নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা খুব সুন্দর ভেজ রেসিপি বানালাম। সবাই অনেক পুরনো এটা। ডুমুরের একটা বিশেষ পদ। ডুমুর দিয়ে তো আমরা অনেক কিছুই খাই। ডুমুরের ডালনা, যা কিছু হোক সবজি। তো ডালনাটা করেছি, সঙ্গে আমি ডুমুরের পোলাও করেছি, কোফতা পোলাও। তো খুব টেস্টি হয় এটা। তো দেখে খুব ভালো লাগছে আর আমার খেতে দারুণ লেগেছে। সত্যি খুব সুন্দর রেসিপি। যারা নিরামিষ খায়, ভেজ খায়, তাদের জন্য দারুণ, আর যারা ননভেজও খায় তাদের জন্য দারুণ। আমার তো অসাধারণ লাগে সবসময়। তো আজকে আমি বানিয়ে হলাম না, ভিডিওটা আমি পোস্ট করব। বাটিতে আমি রেখেছি যেটা ডুমুরের ডালনা, ওটা ওটা আমরা খুবই খাই। ডুমুর খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো, প্রচণ্ড উপকারী জিনিস। কেউ কষ্ট করে কেটে রান্না করতে চায় না, খেতে চায় না পরিষ্কার করে, কিন্তু সত্যি বাজারে গেলে আমি ডুমুর আনি। যেভাবে বানিয়ে ফেললাম, প্রথমত আমি রাইস, যে চালটা, যে কোনো চালে বানানো যায়, গোবিন্দ হোক, এমনি মোটা চালেও বানানো যায়, আবার আপনি বাসমতিতেও বানাতে পারেন। তো একটা কোনো বিশেষ উপলক্ষে বানানো যখন, সেহেতু বাসমতি বানানো ভালো। কিন্তু আমি নর্মালি খুব মোটা চাল খাই, আমি বাসমতি একদমই খাই না, হেলথের কথা চিন্তা করে মোটেই খাই না। তো আজ যেভাবে বানালাম, চালটা আমি ভিজিয়ে রাখলাম, আধা ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি কিশমিশ কাজু সব ভেজে নিয়েছি। এবার ডুমুরটাকে আমি অর্ধেকটা একটুখানি হালকা গরম জলে তুলে দিয়ে তারপর ওটাকে আমি সুন্দর করে বাটার ঘিতে ভেজে রেখেছিলাম। নারকেলও আমি একদম মিহি পেস্ট করে একটু ভেজে রেখেছিলাম। একটু ডুমুর যে সিদ্ধ করেছি তার মধ্যে নারকেল দিয়েছি। তারপরে আমি মিষ্টি, জিরের গুঁড়ো, গরম মশলা, তারপরে আদা সবই দিয়েছি। আর আমি যে দুধটা 500 দুধ করেছি, ওটাকে দুধটাকে ছানা কেটে ছানাটার জলটা রেখে দিয়েছিলাম। ওই জলটা আমি এই মানে রাইসের সময় দিয়ে দিয়েছি। আর নারকেলও দিয়েছি, নারকেলের জলটাও রেখেছি। আর হলো ওই ছানাটাকে ভালো করে ম্যাশ করে সুন্দর করে ওর মধ্যে আমি জিরের গুঁড়ো, গরম মশলা, তারপরে হচ্ছে নারকেল বাটা। আবার এর মধ্যে কেউ ননভেজও করতে পারে, মাছ টাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে অনেকে করে, আমি দেইনি। আমার ভেজই বেশি ভালো লেগেছে। আমি চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, কিন্তু আমার ভেজটা খুব পছন্দ। তারপরে একটু কাজু বাটা, এর মধ্যে ঘি সব দিয়ে ভালো করে মেখে 2-3 চামচ ময়দাটা বুঝে দেবেন হালকা হালকা, বেশি দিলে শক্ত হয়ে যাবে। তারপরে আমি তেল আর ঘি মিশিয়ে দুটো, বা বাটারও দিতে পারেন, সব মিশিয়ে কোফতা মতো করে নিয়েছি। এবার যখন কোফতাটা আমি গ্রেভিতে দেইনি, আপনি দিতে পারেন, গ্রেভিতে ভালো লাগবে, সেটাও সুন্দর লাগে, শুধুই গ্রেভি যেটা হয়। তো তারপর যখন রাইসটা আমি ভালো করে ঘিতে ভেজে, সবজি দিন বা না দিন, তারপরে কাজু কিশমিশ দিয়ে, তেজপাতা, আর আমি যে ফোড়নে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা সবই। তো এবার কোফতাগুলোকে ভালো করে ভেজে আমি জাস্ট উপরে সাজিয়ে দিয়েছি, যাতে খেতেও ভালো লাগে আর গলে না যায়। তো এটা খুব সুন্দর রেসিপি, খুব ভালো লাগছে খেতে, স্মেলটা দারুণ এসছে। আর যে কোনো লোক, কাউকেই খেতে দিলে কার খুব ভালো লাগবে, মনে হবে না আমি আর জীবনে ননভেজ খাবো না। সত্যি সত্যি ননভেজ খাওয়া হেলথের জন্য একদমই ভালো না। অনেকেই ভাবে যে কেন, অনেক ওরা ওরা যেসব খাবার খায় সেগুলো হেলথের জন্য ভালো না। যতটা পারা যায় বাড়ির কোনো খাদ্য, বাড়ির কোনো সবজি যদি খাওয়া যায়, আর বাড়িতে ডুমুর হয় খুবই, কারো না কারো বাড়িতে ডুমুর হয়, সেটা খুবই ভালো জিনিস। আর কলা পাতাটা সুন্দর স্মেল আসে। তো আমার খুব পছন্দের জিনিস, আমি বানালাম আজকে। তো আপনারা বানিয়ে ফেলবেন এভাবে, খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগে। আমি অনেকদিন ভাবছিলাম আমি এইটা অনেকবার বানাই, কিন্তু পোস্ট কখনো আমার করা হয় না। তো আমি বেছে বেছে মোটামুটি পুরনো যেসব রেসিপিগুলো আছে, ওগুলো আমি কোফতা সব কিছুরই করি। তাই ভেবেছি একটা একটা করে কখনো পোস্ট করব। থ্যাংকস ফর ওয়াচিং। আবার দেখাবো এক নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে।